হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে বানানো পেয়ারার জেলি। পেয়ারার জেলি ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি পেয়ারার জেলি তৈরি করে দেখাবো। তো খুব সহজভাবেই কিন্তু আমি তৈরি করছি। এদিকে আমি পেয়ারাগুলো নিয়ে নিলাম আস্ত আস্ত আর লাল লাল পাকা পাকা পেয়ারা। দেখেন পাকা পাকা পেয়ারাগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এগুলো পাকা পাকা পেয়ারা দিয়ে কিন্তু জেলিটা খুব ভালো হয়। তো পেয়ারাগুলো এখন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিব। ছোট ছোট পিস করে পেয়ারাগুলো নিয়ে নিব। আর দোকানে তো জেলি আমরা খাই, দোকানের চেয়ে যদি বাসায় সহজভাবে পেয়ারার জেলি তৈরি করা যায় বলেন তো কেমন হয়? দারুণ না? দারুণ। তো জেলি বা জ্যাম তৈরি করে নিব। তো এদিকে আমি পেয়ারাগুলো কি করলাম, পাকা পাকা পেয়ারাগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখেন দুই সাইড দিয়ে কেটে ছিলকে শুদ্ধ কিন্তু আমি পেয়ারাগুলো কেটে নিয়েছি। দেখেন ছোট ছোট পিস করে, তাহলে কিন্তু এগুলো আমার সিদ্ধ দিতে সুবিধা হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো পেয়ারাগুলো কিন্তু খুব পাকা পাকা ছিল। তো 3টি উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি পেয়ারার জেলি তৈরি করব। দারুণ মজা। তো এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে কি করলাম, পেয়ারাগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করব। 2 কাপের মতো পানি অ্যাড করে এখন আমি এটাকে কী করব, চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে আমি এই পেয়ারাগুলো কী করব, সিদ্ধ করে নিব। মানে বেশি করে একটু, যখন একবারে দেখবেন সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, ওই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিব। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে সিদ্ধ করে মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার বলক চলে এসেছে। তো এদিকে দেখেন আমার পেয়ারাগুলো কিন্তু অনেকটা বলক চলে এসেছে। আর পেয়ারাগুলো এখন আমার সিদ্ধ বাকি আছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন আমি এটাকে কিন্তু আবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে প্রায় ঢেকে রাখবো। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে যদি এই পেয়ারাটা রান্না করেন, মানে পানিটাকে আপনি একটু শুকিয়ে নরম করে নেন পেয়ারাটা, তাহলে খুবই ভালো হয়। তো এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আবার সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। আর চুলার আঁচটা মিডিয়াম করেই কিন্তু আমি পেয়ারাগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো এদিকে আমি ফিরে এসে দেখছি আমার কীরকম সিদ্ধ হয়েছে। এদিকে দেখেন পেয়ারাগুলো কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা কিন্তু গলা গলা হয়ে গেছে। দেখেন গলা গলা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এখন আমি পেয়ারাগুলো কি করব, একটা চালনির মধ্যে আমি ঢেলে নিব। দিয়ে দেখেন অনেকটা গলে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি একটা চালনির মধ্যে কি করছি, এই পেয়ারাগুলো যে পানি শুদ্ধ আমি এই চালনির মধ্যে কি করব, ঢেলে দিব। দেখেন আমি কিন্তু ঢেলে দিচ্ছি চামচের সাহায্যে সুন্দর মতো। তো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এখন আমি এই রসটাকে পেয়ারার থেকে ভালো করে চিপড়িয়ে চিপড়িয়ে নিব। আমি দেখেন সবগুলো ঢেলে নিয়ে আমি চামচের সাহায্যে কিন্তু নিচ থেকে চিপড়িয়ে চিপড়িয়ে পেয়ারার রসটা কিন্তু বের করে নিচ্ছি। আর যে পেয়ারাগুলোর যে আছে এগুলো কিন্তু আমি নিব না, এগুলো আমি ফেলে দিব। তো এদিকে দেখেন আমি চিপড়িয়ে চিপড়িয়ে নেওয়ার পর দেখেন আমার অনেকটা পানি জমে গেছে নিচে, আর উপরে এটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই যে দেখেন আমার পানিটা, এই পানিটুক দিয়েই কিন্তু আমি আজকে জেল বা জেম তৈরি করব। তো এদিকে আমার পানিটা নেওয়ার পর এখন আমি কি করব, চুলায় একটা আবার সেই হাঁড়িটা বসিয়ে দিব। হাঁড়িটা বসিয়ে দেওয়ার পর এই পানিটুকি দিয়ে আমি জেলটা বা জেমটা রান্না করব, জেলি বা জেম। তো এদিকে হাঁড়ি বসিয়ে দেওয়ার পর আমি সেই পানিটা অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে এখন আমি কি করব, এর মধ্যে পরিমাণ মতো আমি একটু চিনি অ্যাড করে দিব। মিষ্টি পানি যদি 1 কাপ হয়, চিনি 1.5 কাপ দিবেন, তাহলে মিষ্টিটা বুঝে আপনারা দিবেন। মিষ্টিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাচ্চারা খেতে দারুণ পছন্দ করবে। এদিকে আমি পরিমাণ মতো কি করলাম, চিনি অ্যাড করে দিলাম। চিনিটা এখন আমি ভালো মতো গলিয়ে নিব, গলা অপেক্ষা করব। এখন আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এদিকে আমার চিনিটা কিন্তু অনেকটা গলে গেছে, আর পানিটাও কিন্তু বলক চলে এসেছে। দেখেন
কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর এর মধ্যে কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করি, এটা কিন্তু অপশনাল, হ্যাঁ, কালারটার জন্য কিন্তু আমি ফুড কালার ব্যবহার করছি, কি যে কোনো ফুড কালারই এটার মধ্যে ব্যবহার করতে পারেন। আমি অরেঞ্জ একটা ফুড কালার ব্যবহার করেছি, অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছেন, তাই না? তো এর মধ্যে এখন আমি আবার দিব কি লেবুর রস। দেখেন এখানে আমি এক টুকরো লেবু চিপড়িয়ে ওই রসটাকে আমি অ্যাড করে দিয়েছি। এই রসটাকে দিয়ে আবার আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি রসটার সাথে। লেবুর রসটা দিলে আর একটা ভালো একটা ফ্লেভার আসে। তো এদিকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দেখেন আমি কিন্তু কালারটা কতটা চেঞ্জ হয়েছে। আর এর মধ্যে এখন আমি ব্যবহার করব আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা যে কোনো শপে বা মুদি দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই আগার আগার এর মধ্যে আগার আগার পাউডার দিব আমি হাফ চামচের মতো। হাফ চামচে পানির সাথে আমি গলিয়ে নিয়েছিলাম, অল্প একটু পানির সাথে গলিয়ে নিয়ে আমি এই আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি। আপনারা পানির সাথে গলিয়ে নেবেন, তাহলে দেখবেন সাথে সাথে জমবে না। পানির সাথে না গলিয়ে দিলে কিন্তু অনেক সময় দলা বেঁধে যেতে পারে, তাই আমি পানির সাথে গলিয়ে কিন্তু আমি এটাকে ডাইরেক্ট দিয়ে দিয়ে অবরত নাড়ছি। নাড়ার পর দেখছেন আমার কতটা ঘন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমি এখন হাত দিয়ে দেখাচ্ছি আমার কীরকম হয়েছে। দেখেন আঠালো আঠালো হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, আবার 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে আমি রান্না করে নিব। তো মিডিয়ামে দেখেন আমি আটা আটা লাগছে। এখন আমি চুলার আঁচটা কী করব, নিভিয়ে দিয়ে আমি একটা কাচের বয়মে ভরে রাখবো। এই যে দেখেন চুলাটা আমি নিভিয়ে দিয়েছি। এখন আমি একটা কাচের বয়ম নিয়েছি। এই যে দেখেন এই কাচের বয়মে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন এটার মধ্যে আমি কি করব, ঢেলে দিব। আর গরম অবস্থায় কিন্তু ঢালবেন, একবারে গরম না, কুসুম কুসুম গরম যখন থাকবে সেই গরম অবস্থায় আপনারা এই কাচের বয়মে কি জেলটা ঢেলে নেবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে একবার সেট হয়ে যাবে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট করবেন। নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে দেখেন আমি ভালো করে দেখেন এখন আমি একটা কাচের বয়মে কিন্তু এটা ভরে নিচ্ছি। এখন এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেওয়ার পর দেখেন আমার এটা খুব সুন্দরভাবে জমে যাবে। তো এদিকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এসে দেখছি আমার কীরকম হয়েছে জেলটা। দেখেন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, আমার জেলটা কিন্তু অনেকটা জমে গেছে। দেখেন জেলটা কিন্তু কতটা দেখেন লেগে গেছে, জমে গেছে, একটুও কিন্তু পড়ছে না। দেখেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনও যারা আমার পেয়ারার জেলি বা জেম রেসিপিটা দেখে এখনও বাসায় যারা তৈরি করে না প্লিজ দ্রুত তৈরি করে ফেলেন। দারুণ মজার একটা পেয়ারার জেলি। তো এদিকে আমি কিন্তু একটা পাউরুটি নিয়েছি, পাউরুটিকে আমি পরিবেশন করে দিয়েছি। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। আর যার বাসায় বাচ্চা আসে তারা তো কী আর বলবো, দেখেন কত সুন্দর ঘন হয়েছে। একবারে হাতে দিয়ে যে 3টি উপকরণ দিয়ে যে জেল তৈরি করা যায়, দারুণ না বলেন? খুবই দারুণ একটা রেসিপি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, দারুণ মজাও হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন। এদিকে দেখেন আমি আরেকটা দেখাচ্ছি যে আমারটা কীরকম হয়েছে। দেখেন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আর বাসায় যারা করে না দ্রুত করে ফেলেন। তো আজ এই পর্যন্তই, অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।